ওয়েলকাম বন্ধুরা, ইনফরমেশন 99 আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি চাকরি বাতিলের খবর নিয়ে চলে এসেছি। প্রায় 26,000 চাকরি বাতিল হলো। মেয়াদ উত্তীর্ণ চাকরির পুরো বেতন ফেরত নির্দেশ। এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি, নবম, দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর শূন্যপদের নিয়োগের দুর্নীতির অভিযোগ ওঠে। সেই মামলায় 25,753 জনের চাকরি বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট। গত 3 বছর ধরে বাংলার সব থেকে আলোড়ন তুলেছিল এই দুর্নীতি মামলা। স্কুল শিক্ষক এবং অশিক্ষক কর্মচারী নিয়োগের বহু অনিয়মের অভিযোগ উঠেছে। টেট এবং এসএসসির মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুই ক্ষেত্রে রয়েছে অভিযোগ। টেট মামলা আপাতত সুপ্রিম কোর্টের বিচারাধীন। সোমবার এসএসসি চাকরি বাতিলের মামলায় রায় ঘোষণা করেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বর রশিদির বেঞ্চে রায় ঘোষণা করা হয়। সোমবার এসএসসি মামলার রায় ঘোষণা করেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বর রশিদির ডিভিশন বেঞ্চ। 2016 সালে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেওয়া হয়েছে। এর ফলে বাতিল হয়ে গেছে 25,753 জনের চাকরি। আদালত জানিয়েছে, এসএসসি প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরেও যারা চাকরি পেয়েছেন তাদের সুদ সহ বেতন ফেরত দিতে হবে। সুদের হার হবে 12%। 4 সপ্তাহের মধ্যে বেতন ফেরত দিতে হবে আদালতে। এই রায়ে কি বলা হয়েছে চলুন দেখা যাক। 1 নম্বর, সুদ সহ বেতন ফেরত। আদালত জানিয়েছে, এসএসসি প্যানেলের মেয়াদ শেষের পরে যারা চাকরি পেয়েছেন তাদের জনগণের টাকা থেকে বেতন দেওয়া হয়েছে। 4 সপ্তাহের মধ্যে সুদ সহ সেই বেতন ফেরত দিতে হবে সকলকে। বছরে 12% সুদের হারে ফেরত দিতে হবে। 4 সপ্তাহের মধ্যে বেতন ফেরত। প্যানেলের মেয়াদ শেষের পরে যারা চাকরি পেয়েছেন তাদের বেতন ফেরত দিতে হবে 4 সপ্তাহের মধ্যে। প্রায় 26,000 চাকরি বাতিল। এসএসসি মামলায় 25,753 জনের চাকরি বাতিল করা হয়। 2016 সালের প্যানেলে চাকরি পেয়েছিলেন যারা, প্যানেলের মেয়াদের শেষে তারা চাকরি পেয়েছেন তাদের বেতন ফেরত দিতে হবে। উত্তরপত্র দেখাতে হবে জনগণকেও। এসএসসির নিয়োগ প্রক্রিয়ায় অনেক ওএমআর শিট বা উত্তরপত্র এসএসসির ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। এগুলি এখনও আপলোড করা হয়নি, সেগুলিকে দ্রুত আপলোড করার নির্দেশ দিয়েছে আদালত। উত্তরপত্র যাতে জনগণ দেখতে পান সেই ব্যবস্থা করতে হবে। সিবিআই তদন্ত চলবে। এসএসসির মামলার তদন্ত চালিয়ে যেতে সিবিআইকে নির্দেশ দেওয়া হয়েছে, জানিয়েছে বিচারপতি বসাক। অতিরিক্ত শূন্যপদ তৈরি করে সিবিআই মনে করলে সন্দেহভাজনকে হেফাজতে নিতে পারেন জিজ্ঞাসাবাদের জন্য। সব নিয়োগ বাতিল। এসএসসি মামলায় সব নিয়োগ বাতিল করে দিল হাইকোর্ট। প্রায় 26,000 চাকরি প্রার্থীকে বাতিল করা হয়েছে। বিচারপতি বসাক এই নিয়োগের বাতিলের ঘোষণা করেন। তো বন্ধুরা, এই যে একটি খুব মারাত্মক খবর, এটি প্রায় 26,000 চাকরি বাতিল এবং দুর্নীতির অভিযোগে। তো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।